মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে, সেই জন্য মানব দেহের যে যন্ত্রণা তিনি উপলব্ধি করছেন, ক্রুশে মানসিক দেহে সেই যন্ত্রণা উপলব্ধি করছেন। সেই জন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বরকে বলছেন, এলি এলি লামা সবক্তানি, হে ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ। যিশু ক্রুশে যাওয়ার আগে তিনি যখন গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করছিলেন, আর সেই যে ক্রুশের যে যন্ত্রণা ভোগ করার যে কষ্ট তিনি উপলব্ধি করেছিলেন, সেই জন্য বাইবেলে লেখা আছে তার ঘাম রক্তের ফোঁটার ন্যায় ঝরে পড়ছিল। আর প্রভু যিশু সেখানে একটা প্রার্থনা করেছিলেন, পিতা যদি তোমার ইচ্ছা হয় এই পান পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। মানসিক দেহে যখন প্রভু যিশু আছেন, সেই যন্ত্রণার যে কি নিদারুণ কষ্ট দিকে তিনি ক্রুশে যাওয়ার আগে থেকে তিনি উপলব্ধি করেছিলেন। সেই জন্য বলেছিলেন, পিতা এই পান পাত্র যদি তোমার ইচ্ছা হয় তুমি আমার কাছ থেকে সরিয়ে নাও, কিন্তু আমার ইচ্ছা নয়, যেন তোমার ইচ্ছা সিদ্ধ হয়। যিশুতে চলতে গিয়ে আমাদেরও এইরকম অনেক সময় উপলব্ধি হবে, কিন্তু আমরা যেন যিশুর কাছ থেকে শিখি, পিতা যা কিছু তাড়না যা কিছু যাতনা আসুন না কেন, আমি যেন তোমার দিকে দৃষ্টি রেখে আমি এগিয়ে যেতে পারি। তারপরে স্বয়ং যিশু তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। জন তার 1 অধ্যায় 1 থেকে যদি আমরা 3 পদ পড়ি, যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। আর জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তার ব্যতি রেখে কিছুই সৃষ্টি হয়নি। যে সৃষ্টিকর্তা সে আজ জলের জন্য কষ্ট পাচ্ছে। অর্থাৎ যিশু তিনি কতটা বেদনা ক্রুশের উপর পেয়েছিলেন, সেটা যদি আমরা উপলব্ধি করি তাহলে দেখবে আমাদের প্রভুর পথে চলতে কোনো কষ্ট হবে না। সেই জন্য তিনি কষ্ট ভোগ করেছিলেন, সেটা আমরা জানলাম। যিশু বললেন সমাপ্ত হলো, কি সেটা আমরা কি জানি? সেই সমাপ্তটা কি না, সব মানুষ পাপের মধ্যে ছিল, পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য সমুদয় মানুষ নানা রকম প্ল্যান প্রোগ্রাম, নানা রকম ঠাকুর দেবতা তীর্থ সবকিছু করছে, কিন্তু স্বয়ং যিশু তিনি তার জীবন দিয়ে পিতার ইচ্ছানুসারে সেই পবিত্র রক্ত সেচন করে তার যে পরিসমাপ্তি, মানুষের পাপের যে উদ্ধারের পথ তিনি করে দিলেন। মানুষ দুর্বল, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়, সেটা স্বয়ং যিশু বললেন ক্রুশে মৃত্যুর মধ্য দিয়ে আমাদের পাপের ক্ষমা হবে। ক্রুশের কাঁটার মুকুট, তার চাবুকের খোঁচা, এই সমস্ত বল্লমের খোঁচা, চাবুকের ঘা, এই সমস্ত যন্ত্রণা আমাদেরকে কি করে? অসুস্থ থেকে সুস্থতা দান করে। হালেলুয়া। প্রাণ ত্যাগ করলেন, কিন্তু প্রাণ ত্যাগ করার আগে তিনি বলছেন, পিতা আমার এই আত্মা আমি তোমার হস্তে সমর্পণ করছি। এই সব বাক্যগুলো সঠিকভাবে যদি আমরা না বুঝতে পারি, যিশু তার আত্মাকে কিভাবে পিতার হাতে দিল? আমরা অনেক সময় বলি যিশু আলাদা পিতা আলাদা, না, নিশ্চয়ই আলাদা, কিন্তু ব্যক্তিত্ব আলাদা, কিন্তু তারা 3 মিলে এক। তাহলে যিশু তার আত্মা কিভাবে নিয়েছিল? হাতে করে নিয়েছিল? বার করেছিল? কে দেখেছিল? পিতার হাতে কিরকম কিসে করে দিয়েছিল? প্লাস্টিকে না কৌটায় করে না কিসে করে? হ্যাঁ কি না? তাহলে আত্মা সমর্পণ করার মানে হলো তিনি দৈহিক ভাবে তিনি নিজের জীবনটাকে মৃত্যুসাৎ করলেন, যার দ্বারা আমরা পাপী মানুষ উদ্ধার পাবো। কিন্তু এই যে এত কিছু যিশু বললেন, সপ্তম বাণী তিনি বললেন, কিন্তু এত কিছু তিনি করলেন কেন? যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। কি করেন? ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আমরা আমাদের সন্তানদের ভালোবাসি, আমরা আমাদের নিজেদের ভাই বোনদের ভালোবাসি, কিন্তু এ ভালোবাসা সে ভালোবাসা নয়। এ ভালোবাসা যদি আমরা গ্রিক ভাষা দেখি আগাপে বলে। আগাপে মানে কি? ঐশ্বরিক প্রেম, যে প্রেমের কোনো কি নেই, তুলনা হয় না,
যে প্রেম কখনো স্বার্থ চেষ্টা করে না, যে প্রেম অকৃত্রিম ভালোবাসা। হালেলুয়া। সেই জন্য যোহন তার 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করে। একটা কথা, প্রেম, কিন্তু আমরা প্রেমের গুরুত্ব বুঝি না। সেই বিষয়টা আজকে আমরা দেখব। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। সেই প্রেমের বিষয়টা আমরা দেখব। আমরা দেখব 1 জন তার 4:11 থেকে 19